हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি পিবিএস এর কোশ্চেন 2018 সালে যে এক্সামটি হয়েছিল রেলের গ্রুপ ডি প্রায় 100 প্লাস সেটের পরীক্ষা হয়েছিল, শিফটের পরীক্ষা হয়েছিল। ওকে, তো আজকে আমরা যে তারিখে শিফটের কোশ্চেন পেপারটা ডিসকাস করব সেটা হচ্ছে 27/9/2018 ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। এবং বলে রাখি এই কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করার সময় আমি দেখছিলাম আউট অফ 25 জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকে। ওকে, এই তোমাদের গ্রুপ ডি পরীক্ষা থাকবে, এবারও থাকবে। তার মধ্যে 7 থেকে 10টি তোমার ম্যাথের প্রশ্ন আসছে, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, খুব ইজি ম্যাথ। কিন্তু তুমি যদি ফর্মুলা না জানো তাহলে কিন্তু তোমাকে কোশ্চেনগুলো ছেড়ে দিয়ে আসতে হবে। খুব ইজি ম্যাথ, কিন্তু তোমাকে ফর্মুলা জানতে হবে। ওকে, তো সেই ম্যাথগুলো আমি তোমাদের ডিটেলসেই করিয়ে দিচ্ছি এই ক্লাসের মধ্যেই। এইটা আমাদের আজকে তৃতীয় ক্লাস হচ্ছে জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে আছে এর মধ্যে। এবং এর আগে আমি দুটো ক্লাস করিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে। তো এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট বানানো থাকবে, সেখানে ওই দুটো ক্লাস তোমরা পেয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট, যারা আগের বছর 2018 সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলে, তুমি যে সেটে পরীক্ষা দিয়েছিলে গ্রুপ ডির, সেই সেটের যদি কোশ্চেন পেপারটা আমাকে পাঠিয়ে দাও খুব ভালো হয়, তাহলে আমি জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো সেখান থেকে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। ওকে, আমি একটা সেট পেয়েছিলাম 1000 প্লাস পেজের একটা সেট, যেটা তোমরা গুগলে সার্চ করলেই পাবে। সেটাতে টোটাল 33 শিফটের কোশ্চেন আছে। এবং পরীক্ষা যেহেতু হয়েছিল 100 প্লাস শিফটের, তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যদি তোমার কাছে থেকে থাকে তোমার শিফটের কোশ্চেন পেপার, সেটা অবশ্যই আমাকে একটু সেন্ড করে দিও। তাহলে এইরকমভাবে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো আমি তোমাদের করে দিতে পারবো। ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, এবং তার সাথে আমার টেলিগ্রামে ডাইরেক্ট আমাকে তুমি মেসেজ করতে পারবে, সেই লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামে। ওকে, সেখান থেকে তুমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারবে। এবং অথবা তুমি আমার ইমেল আইডি দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানেও তুমি আমাকে মেল করে দিতে পারো। তো এইটুকু হেল্প একটু করে দিও যারা যারা 2018 সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলে। 2-3 জন পাঠিয়েছে, আমি অনেকজনকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তার মধ্যে 2-3 জন, বাকিরা খুঁজে পাইনি। তো তোমার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিও। তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে, টক্সোনমির পিতা হিসাবে কাকে বিবেচ্য করা হয়। তো এই বিভিন্ন স্টাডিজের ফাদারকে, সেখান থেকে একটা করে প্রশ্ন তোমাদের এই গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারে আসছে। এটার আমি সেপারেট একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো। তো দেখো, টক্সোনমির পিতা হিসাবে কাকে বিবেচ্য করা হয়, তো এটা করা হয় বিজ্ঞানী লিনিয়াসকে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য করে কোনটি। তো মনে রাখবে, সিলিয়ারি বডি লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখে সাহায্য করে। তো অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ এতে মাপা হয়, মানে কোনটির সাহায্যে পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়ে থাকে। এইটার অ্যান্সার হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটারের সাহায্যে পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়। ড্যাশ সবচেয়ে বড় পরমাণু এইগুলোর মধ্যে। ওকে, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় পরমাণু, অ্যান্সার কী হবে, লিথিয়াম। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, সফট ড্রিঙ্কে থাকে কোনটি। তো এইগুলোর মধ্যে কোনটি সফট ড্রিঙ্কে থাকে। তো এখানে মনে রাখবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এটি সফট ড্রিঙ্কের মধ্যে পাওয়া যায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, গভীর মাধ্যমে বাঁকানো আলোক রশ্মিকে কী বলা হয়। প্রশ্ন দেখো, প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু খুব হাই, যারা এনটিপিসি দিয়েছে তোমাদেরও কাজে লাগবে। তো মনে রাখো, গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে বলা হচ্ছে প্রতিসরণ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে ড্যাশ স্থানচ্যুত হয়। তো এটা কি হবে, কপার সালফেট দ্রবণে সাথে যদি জিঙ্ক অ্যাড করা হয় বা যোগ করা হয়, তাহলে তামা তার স্থানচ্যুত হবে। তো অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। আরেকবার বলছি, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ হবে। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অ্যাসকম এর পুরো নাম কি, ASSOCHAM, এর ফুল ফর্ম কি। তো এর ফুল ফর্ম হচ্ছে দেখো, অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আর একবার বলে দিচ্ছি, অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একটি যৌন ভিত্তিক বংশবিস্তার ঘটে কোনটিতে? একটি যৌন ভিত্তিক বংশবিস্তার ঘটে কোনটিতে? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, এখানে প্রশ্নটা একটু গোলমাল আছে মনে হচ্ছে। তো এখানে অফিসিয়াল যেটা অ্যান্সার কি দিয়েছে, সেখানে দিয়েছে নিম্নবর্গীয় প্রাণী এবং উদ্ভিদদের মধ্যে, কিন্তু অপশন ডি এটার অ্যান্সার হওয়ার চান্সটা বেশি। তো তোমাদের কোনটা অ্যান্সার হবে বলে মনে হয় একটু কমেন্ট করে দিও। ওকে, একটা কনফিউজিং প্রশ্ন এটা। পরের প্রশ্ন 11 নম্বর, ড্যাশ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ এ ডাইং এজেন্ট, এগুলোর মধ্যে কোনটি ডাইং এজেন্ট রূপে ব্যবহৃত হয়? তো কী হবে অ্যান্সার এটা, যে ক্যালসিয়াম অক্সাইড এটি ডাইং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ড্যাশ তন্তু ত্বকের তলদেশ ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। আরেকবার বলছি, একটি ড্যাশ তন্তু ত্বকের তলদেশ ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। তো এটা অ্যান্সার কী হবে, এডিপোজ, অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? তো এটা মনে রাখবে, পরিপক্ক শুক্রাণু এটি উৎপাদিত হয় টেস্টিসে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, টেস্টিস। কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলা হয়? কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলা হয়? শক্তি বলা হয়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে বুঝতে পারছো যে তোমাদের ডিটেলসে দিচ্ছে যে এটার সংজ্ঞা কোনটা, শক্তি, বল, চাপ, জড়তা, তাহলে এগুলো সংজ্ঞাগুলোকে তোমাদের ভালোভাবে পড়তে হবে। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর পর্যায়ের 4A-তে অবস্থিত? নিম্নলিখিতর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর পর্যায় 4-এ অবস্থিত? তো এটার কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম, KR, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশ গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। তো এগুলোর মধ্যে কোন গ্যাসটি একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার কী হবে, প্রোপেন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দেখো 16 পর্যন্ত তোমাদের কোশ্চেন ছিল, এবার 17 থেকে ফিজিক্সের ম্যাথ শুরু হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, খুব ইজি প্রশ্ন, ফর্মুলা বসাবে অ্যান্সার হবে। 10 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান, তাহলে বস্তুটির গতিশক্তি কত? গতিশক্তি বার করতে বলেছে। গতিশক্তি বার করার ফর্মুলা কি, হাফ mv²। এগুলো খাতায় কিন্তু একদম নোট ডাউন করে নেবে, হাফ mv²। এম কি বলছে, এম মানে হচ্ছে মাস, তাহলে 10 কেজি, এবং ভি দিয়ে কি হচ্ছে বেগ, বা তুমি ভেলোসিটি বলতে পারো, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইটার খালি ভ্যালুটা এখানে আমাকে পুট করতে হবে। দেখো হাফ, প্রথমে ফর্মুলার মধ্যে হাফ আছে, এটা হাফ লিখলাম, এবং তারপরে এম এর ভ্যালু কত, 10 কেজি, 10 লিখলাম, এবং বস্তুর কত স্পিডে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ডে, তাহলে 2, এবং দেখো এখানে ভি স্কোয়ার রয়েছে, তাহলে 2 স্কোয়ার। এবার জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করলে কত আসছে, 20, এবং গতিশক্তির ইউনিট কি, গতিশক্তির ইউনিট হচ্ছে জুল, 20 জুল। দেখো একটু এক লাইনের অঙ্ক, তুমি শুধু এই ফর্মুলাটা না জানার জন্য অনেকজন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা হলে ছেড়ে চলে আসবে। পরবর্তী প্রশ্ন, এবং এই ফর্মুলাটা তোমার দেখতে দেখতে তুমি মুখে মুখে এই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করে দেবে। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভালো দেখবে প্রিপারেশন হবে, এবং এই বছর কিন্তু কম্পিটিশন খুব হাই হবে, সেটা মনে রেখো। পরের প্রশ্ন, Al2SO4 তে অক্সিজেনের শতাংশ কত? দেখো এই ধরনের প্রশ্ন পিএসসি পরীক্ষাতেও রিসেন্টলি আসছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের রেলের বলছি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেন্স পরীক্ষাতেও এরকম একটা প্রশ্ন এসেছিলো। তো দেখো Al2SO4 এদের প্রত্যেকের অ্যাটমিক মাস নাম্বার তোমাদের জানতে হবে, অ্যালুমিনিয়ামের, সালফারের এবং অক্সিজেনের, তিনটে আছে। দেখো Al মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, S দিয়ে সালফার, এবং O দিয়ে হচ্ছে অক্সিজেন। তাহলে এগুলোর প্রত্যেকে তুমি যদি অ্যাটমিক মাস যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারবে। তো দেখো প্রথম মনে রাখবে অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 20 গ্রাম পার মোল, অক্সিজেনের হচ্ছে 16 গ্রাম পার মোল, এবং সালফারের হচ্ছে 32 গ্রাম পার মোল। এবার যে এই দিয়েছে Al2SO4 এখানে খালি ভ্যালু পুট করা, Al এর কত 27,
কিন্তু 2 আছে ইন্টু 2 হয়ে গেল। তারপরে দেখো ব্র্যাকেটের ভেতর SO4 3, এবার ব্র্যাকেট যখন তোলা হয় তখন এই বাইরে যেটা থাকে সেটা ভেতরের সাথে গুণ হয়ে যায়, তাহলে S3 হয়ে গেল। এসের ভ্যালু কত 32, 32 ইন্টু 3, এবং দেখো O4 আছে এবং বাইরে 3 আছে, মানে 3 4 গুণ করলে কত হয় 12, মানে O12। অক্সিজেনের ভ্যালু কত, অক্সিজেনের ভ্যালু দেখো এখানে আমি লেখা রয়েছে 16, তো 16 ইন্টু 12। ওকে, টোটাল কত হচ্ছে নিয়ে ক্যালকুলেট করে 342 গ্রাম পার মোল। এবার বার করতে বলেছে অক্সিজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ কত। তো অক্সিজেন দেখো এখানে অক্সিজেন কত আছে O12, মানে হচ্ছে 16 ইন্টু 12, 16 ইন্টু 12 করলে কত হয় সেটা তোমাকে লাস্টে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি ফর্মুলাটা বার করে দিচ্ছি, 16 ইন্টু 12 বাই টোটাল যেটা 342 ইন্টু পার্সেন্টেজ বার করতে বলেছে 100 দিয়ে গুণ। তাহলে যখন তুমি এটা ক্যালকুলেশন করবে নিজে থেকে তখন দেখবে এইটা অ্যান্সার আসছে 56.1%। এগুলো জাস্ট তোমাকে সব জানতে হবে, না হলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। পরেরটা দেখো আবার এক লাইনের একটা প্রশ্ন। একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান এবং 6 সেকেন্ড পর সেই প্রতিধ্বনি শুনতে পান। পর্বত ও ব্যক্তিটির মধ্যে দূরত্ব ধরে নিন 346 মিটার পার সেকেন্ড, সরি দূরত্ব হলো কত সেটা তোমার বার করতে হবে, এবং এখানে ভি বলে দিয়েছে 346 মিটার পার সেকেন্ড। আর একবার প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে দিই তোমাদের। বলেছে একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজালেন এবং 6 সেকেন্ড পর সেই প্রতিধ্বনিটা শুনতে পান। ওকে, তাহলে পর্বত এবং ব্যক্তিটির মধ্যে দূরত্ব হলো কত। মনে করো এইটা এখানে একটা ব্যক্তি এবং এখানে একটা পর্বত, সেখানে হাততালি বাজালো, সেই হাততালির সাউন্ডটা গিয়ে আবার ফিরে এলো, মানে তুমি যদি প্রতিধ্বনি শুনতে পাও কি, মানে এখানে আওয়াজটা গেল, এখান থেকে আওয়াজটা আবার ফিরে এলো, শুনতে পেলো 6 সেকেন্ডে। ওকে, তাহলে এখানে তোমাকে বলেছে পর্বত এবং ব্যক্তিটির মধ্যে দূরত্ব, এই যে এই ডিস্টেন্সটা কত। তো এটার জন্য কি করবে, এটার জন্য একটাই ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2D = V ইন্টু টি। এবার ভি এর ভ্যালু এখানে বলে দিয়েছে 346 মিটার পার সেকেন্ড, তোমাকে ধরতে হবে। টি মনে হচ্ছে সময়, টোটাল সময় কত 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড, এবং দূরত্বটা বার করতে বলেছে ডি। তাহলে ফর্মুলা কি 2D = V ইন্টু টি। তাহলে ডি ইকুয়াল টু আমি কী লিখতে পারি, V ইন্টু টি বাই 2, এই যে 2টা রয়েছে এটা সাইডে নিয়ে এলাম, তাহলে ভাগ হয়ে যাবে। এবার জাস্ট ভ্যালু পুট করা, ভি এর ভ্যালু কত 346 পুট করে দিলাম, টি এর ভ্যালু কত 6, এবং এখানে 2টা নিচে চলে এসছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে ক্যালকুলেশন করলে 1038 মিটার। তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশন ডি। বুঝতে পারলে, শুধু এই ভ্যালু পুট করা মুখে মুখে হয়ে যাবে তোমাদের। এবার চলে যাই পরবর্তী পেজে। এবার আর একটি ম্যাথ কি বলেছে, একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার সমত্বরণে গতিশীল হয়। মানে 5 সেকেন্ডে তার স্পিডটা বাড়ায়, মনে করি একজন গাড়িতে যাচ্ছে, তার গাড়ির স্পিড 5 সেকেন্ডে সে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার স্পিড তোলে, তাহলে গাড়িটির ত্বরণ কত। ত্বরণ বার করতে গেলে কি করতে হবে, এখানে দেখো প্রাথমিক বেগ কি বলেছে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। এটা আশা করি সবাই জানো যে কিলোমিটার পার আওয়ারকে 5-এর 18 দিয়ে গুণ করলে কী হয় মিটার পার সেকেন্ডে হয়ে যায়, নিয়ে 5 মিটার পার সেকেন্ড এলো। ওকে, শেষ বেগ যেটা বলেছে মানে 18 থেকে এটা 72 হয়েছে, মানে 72 হচ্ছে শেষ বেগ। 72 কিলোমিটার পার আওয়ারকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে কত 20 মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। প্রাথমিক বেগ পেয়ে গেলাম, শেষ বেগ পেয়ে গেলাম। এবার দেখো সময় এখানে দিয়ে দিয়েছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এটা পরিবর্তিত হয়েছে, তাহলে সময় টি = 5 সেকেন্ড। এবার এফ ত্বরণের ফর্মুলা কি, ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণ বার করার ফর্মুলা। শুধু তোমাকে এই ফর্মুলাগুলো নোট ডাউন করে রাখতে হবে, যত প্র্যাকটিস করবে তোমাদেরকে মুখস্থ হয়ে যাবে। তো ত্বরণের ফর্মুলা হচ্ছে এফ = ভি মাইনাস ইউ বাই টি, মানে হচ্ছে শেষ বেগ বাই মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে শেষ বেগ কত 20 মাইনাস প্রাথমিক বেগ 5 বাই সময় কত 5 সেকেন্ড বাই 5। তাহলে এটা যদি ক্যালকুলেট করো যে 20 মাইনাস 5 বাই 5, মানে 20 থেকে 5 বাদ গেলে কত হয় 15, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল তোমার ত্বরণ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 3 মিটার পার, সরি এখানে দেখো হ্যাঁ এখানে একটু ভুল আছে কারেকশন, এটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ওকে, ত্বরণের ফর্মুলা এফ = মানে ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তাহলে অ্যান্সার কী হবে অপশন সি। দেখো এইটা লেখা রয়েছে 3 মিটার s-2, এটাকে এরকমভাবে লেখা যায় 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইটা আসছে, তুমি দেখলে এখানে কোনোটা নাই, তাহলে কোনটা অ্যান্সার হবে, তখন এটা একটু ভুলে যেও না, আবার অপশন সি হবে এটার অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, যখন 8 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল কোনো অবিরত বল 3 সেকেন্ড সময় পর্যন্ত থাকে তখন বস্তুটির যোজ্যতা বেড়ে হয়ে যায় 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড। যেটা আগে কিলোমিটার পার আওয়ারে ছিল, আমি পরে মিটার পার সেকেন্ডে করলাম, সেটা আগে থেকে মিটার পার সেকেন্ডে করে দেওয়া রয়েছে। ওকে, সেম ফর্মুলা। তোমাকে এখানে কী বলেছে, প্রযোজ্য বলের মান কত, এখানে তোমাকে বলের মানটা বার করতে বলেছে। তো এখানে দেখো সেম ফর্মুলা, ত্বরণ বার করতে হবে প্রথম, এফ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। 6 হচ্ছে শেষ বেগ, 4 হচ্ছে প্রাথমিক বেগ বাই সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে কত হচ্ছে 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এটা। ওকে, এবার দেখো এখানে, তাহলে এখানেও এফ এর ভ্যালুটা বার করলাম, ভি মাইনাস ইউ বাই টি, তারপর দেখো 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখানে স্কোয়ার হবে, ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি, তো এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপর আমাকে যেটা বার করতে হচ্ছে প্রযুক্ত বলের মান, তাহলে কি পি ইকুয়াল টু এম এফ, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এখানে পি এর ভ্যালু বার করতে হবে প্রযুক্ত বল, এম এর ভ্যালু মাস কত 8 কেজি দেওয়া রয়েছে, এবং এফ এর ভ্যালু আমি এখানে বার করে নিয়েছি 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা বসিয়ে দেবো 8 ইন্টু 2/3, তারপরে যেটা ইউনিট আসবে সেটা হচ্ছে নিউটনে। ওকে, এটা মনে রাখবে। আবার এটাও মনে রাখবে নিউটন কী করে হয়ে গেল, তো এটা মনে রাখবে, এইটা যদি তুমি গুণ করো 8 ইন্টু 2/3, এখানে 8-এর কি ভরের ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম আসবে, এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন। ওকে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু নিউটন হয়, এটাও একটা ফর্মুলা, সেই জন্য এখানে নিউটন হবে। ওকে, এটা আশা করি বুঝতে পারলে। অনেক সময় কি বলে, এই নিউটন না দিয়ে তোমাকে দিয়ে দেবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান এটাই হয়, সেটা যেন মনে থাকে। পরবর্তী প্রশ্ন, যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরত্বে একটি ট্রলিকে নিয়ে যান 50 নিউটন বল প্রয়োগ করে, তাহলে তিনি কাজ করেন কত? তাহলে এখানে কি ফর্মুলা, কৃতকার্য ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। কৃতকার্য ডাব্লু, এখানে কত কাজ করেছে সেটাই তোমাকে বার করতে হবে। প্রযুক্ত বল কত ফোর্স নিয়েছে, প্রযুক্ত বল কত 50 নিউটন, 50 বসিয়ে দিলাম, এবং বস্তুর সরণ ত্বরণ কত 10 মিটার দূরত্ব সরেছে ইন্টু 10। ওকে, নিউটন মিটার ইউনিটটা এখানে রেখে দিলাম, এটার এফ এর তোমার প্রযুক্ত বলের যেটা ইউনিট সেটা হচ্ছে নিউটন, এবং এফ ত্বরণের বা সরণের হচ্ছে মিটার। ওকে, এখানে মিটার দিয়েছে 10 মিটার, তাহলে 50 ইন্টু 10 নিউটন মিটার, তাহলে 50 ইন্টু 10 কত হচ্ছে 500 নিউটন মিটার। এবার 500 নিউটন মিটার সমান 500 জুল। 500 জুল কী করে হলো, যে এটাও একটা ফর্মুলা, যে 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল। ওকে, তাহলে প্রত্যেকটা তোমাকে কিন্তু এরকমভাবে শিখতে হবে, আস্তে আস্তে তোমরা দেখবে সব শিখে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফিজিক্সের তোমাদের এই কীভাবে ফর্মুলাগুলো জেনারেট হচ্ছে, এই নিউটন সমান 1 জুল সমান 1 নিউটন মিটার, তো সেটার একটা দেখবে ফিজিক্সের আমি একটা ডেসক্রিপটিভ ক্লাসের প্লেলিস্ট দিয়ে রাখবো, যারা ফিজিক্সে খুবই কাঁচা তারা সেই প্লেলিস্টটা দেখবে ভিডিওগুলো, তাহলে তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে কীভাবে এগুলো হচ্ছে। ওকে, একটি বস্তু 3 সেকেন্ডে 24 মিটার এবং তার পরের 2 সেকেন্ডে আরও 15 মিটার গমন করে, বস্তুটির গড় গতি কত? মানে প্রথম 3 সেকেন্ডে সে গেল 24, তারপরে আরও 2 সেকেন্ডে সে গেল 15, তাহলে টোটাল 5 সেকেন্ডে কত গেল, 5 সেকেন্ডে গেল 39। ওকে, তাহলে গড় করতে বলেছে, গড় করলে মানে কি, এই যে 39/5 কত হবে 7.8 মিটার পার সেকেন্ড, 7.8 মিটার পার সেকেন্ড। দেখো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, এখানে দেখে নাও, প্রথম 3 সেকেন্ডে গেল 24, পরবর্তী 2 সেকেন্ডে গেল 15, তাহলে টোটাল 5 সেকেন্ডে সে অতিক্রম করে দূরত্ব 39 মিটার, তাহলে গড় গতি কত 39/5, 7.8 মিটার পার সেকেন্ড। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সেম প্রশ্ন এটাতে রয়েছে, একটি বস্তু 3 সেকেন্ডে 23 মিটার, তারপরের 2 সেকেন্ডে আরও 15 মিটার গেল, তাহলে গড় গতি পুরো একদম ইজি অঙ্ক, দেখে তুমি অ্যান্সার করে দিতে পারবে। 3 আর 2 5, 5 সেকেন্ডে সে কত গেল 23 আর 15 কত হয় 38 মিটার, তাহলে গড় কত 38/5, তাহলে কত আসছে 7.6।
তাই দেখো এই একই ফর্মুলার প্রশ্ন এই এই 23 নম্বর কোশ্চেন এবং 24 নম্বর কোশ্চেন একই শিফটে, শুধু তোমাকে ফর্মুলা জানতে হবে, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। এবং লাস্ট প্রশ্নে দেখো 20 কেজি একটি ভর মাটির থেকে 8 মিটার উচ্চতায় রয়েছে, তাহলে শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষমতার শক্তি হলো কত। এবং এখানে দেখো জি এর ভ্যালু দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জি এর ভ্যালু তোমাকে দিয়ে রেখেছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে কী কী দেওয়া রয়েছে। প্রথম দেখো মাস দেওয়া রয়েছে, এম এর ভ্যালু দেওয়া রয়েছে, এম এর ভ্যালু কত 20 কেজি। হাইট এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে 8 মিটার উচ্চতা, এবং এখানে জি এর ভ্যালু আগে থেকে দিয়ে দিয়েছে যে জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি বার করতে বলেছে যে কার্যক্ষমতার শক্তি হলো কত। তো এবং এখানে দেখো ইউনিটগুলোর প্রত্যেকটা আলাদা। ওকে, তুমি যদি ম্যাথ নাও পারো, যদি ইউনিটও মুখস্থ থাকে যে কার্যক্ষমতা শক্তির ইউনিট হলো কি, তাহলেও তুমি কিন্তু এটা। তাহলে দেখো এখানে কি কার্যক্ষমতা মানে কৃতকার্যের ইউনিট কি, তো কার্যের ইউনিট কি আমরা সবাই জানি জুল। জুল ইউনিট এখানে দেখো কোনটাতে আছে, একটাতেই আছে। তুমি ডাইরেক্ট এটা অ্যান্সার করতে পারো। এটা কখন তুমি অ্যান্সার করতে পারবে, যখন তুমি ইউনিটগুলো সব ভালোভাবে জানবে। ওকে, এবং আরেকটা প্রশ্ন বলি, অনেক সময় কি হয় তোমাদের কোশ্চেন পেপার ইংলিশেও থাকবে প্লাস বেঙ্গলিতেও থাকবে। তুমি পরীক্ষার সময় কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে চেঞ্জ করতে পারবে। তোমার যদি মনে হয় বাংলাতে ঠিক বুঝতে পারছো না কি কোনটা অ্যান্সার বার করতে বলেছে, তারপরে এখানে দেখো কার্যক্ষমতার শক্তি মানে শক্তির ইউনিট তুমি বার করবে না ওয়ার্কের ইউনিট বার করবে, তখন তুমি কি করবে, তুমি ইংলিশের কোশ্চেন পেপারটা দেখে নেবে। কারণ সবসময় মনে রাখবে ইংলিশ ভার্সানের কোশ্চেনটাই কিন্তু ভ্যালিড কোশ্চেন। ওকে, বাংলাতে যদি ভুলও থাকে তাতেও কিন্তু তোমার পরবর্তীকালে ওরা চেঞ্জ করবে না। সবসময় দেখবে যখন তোমাদের পরীক্ষা দিতে বসবে তখন সেখানে লিখে দেওয়া আছে যে ইংলিশের কোশ্চেনটাই মেন ভ্যালিড কোশ্চেন। ঠিক আছে, এবার এটা তো হয়ে গেল তুমি ট্রিক্সের মাধ্যমে, এটা তুমি ট্রিক্সের মাধ্যমে তুমি জানো যে কার্যক্ষমতার ইউনিট হচ্ছে কি যে জুল, তাহলে তুমি অ্যান্সার করে দিলে। এবার যদি ইউনিট না জানা থাকে তাহলে কীভাবে করবে সেটা দেখো আমি এই সাইডে করে দিয়েছি, এখানে একটু দেখে নাও তোমরা। যে দেখো প্রথমে ভর বা মাস কত 20 কেজি দেওয়া রয়েছে, জি এর ভ্যালু দেওয়া রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড এবং উচ্চতা হাইটও দেওয়া রয়েছে 8 এম। কৃতকার্যের ইউনিট হলো উচ্চতার ক্ষেত্রে ডাব্লু ইকুয়াল টু mgh, খালি এম এর ভ্যালু কত 20, জি এর ভ্যালু কত 9.8 এবং এইচ এর ভ্যালু কত 8, পুরোটা গুণ করলে এবং জুল হচ্ছে এটার ইউনিট, কৃতকার্যের ইউনিট হচ্ছে জুল। তাহলে এখান থেকে তুমি এটা গুণ করেও এই 1568 জুল। দেখো এবার দেখো এখানে প্রশ্নটা দেখো, এখানে যে প্রশ্নটা রয়েছে এর দেখো প্রত্যেকটা ইউনিটই কিন্তু এক, এটাও 1568, এটাও 1568, এটাও 1568, মানে কোশ্চেন পেপার যে সেট করে সে চাইছে যে তুমি 1568 ক্যালকুলেশন করে তুমি আনতে পারবে সেও জানে, কিন্তু তারপরে যে ইউনিটটা কি হবে সেইটা তোমাকে জানতে হবে। ওকে, তাহলে কোশ্চেনগুলোও কিন্তু ট্রিকি কোশ্চেন, তোমাকে অ্যান্সার না করেও তুমি অ্যান্সার করতে পারো পরীক্ষার। এবং আজকে লাস্ট কোশ্চেনে চলে আসি, দেখো কি বলেছে 26 নম্বর কোশ্চেন, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু ড্যাশ জুল। কি অ্যান্সার হবে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল হচ্ছে এটার প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন। এবং 26 প্রশ্ন ছিল এই সেটটাতে। এখানে মনে রাখবে অ্যান্সার কি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অপশন ডি হবে এটার অ্যান্সার। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল 1 কিলোওয়াট আওয়ার সমান। তাহলে আজকের সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট, একটা করে লাইক করে দিও। কেমন লাগলো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, অল নোটিফিকেশান অন করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।